দর্শক, একেবারে বড়সড় ভাঙন। হ্যাঁ, একেবারে বড়সড় ভাঙন এবার আমডাঙ্গাতে। হ্যাঁ, বিধানসভা ভোটের আগেই একেবারে তৃণমূলের বড়সড় ভাঙন এবার আমডাঙ্গাতে। আইএসএফ নেতা বিশ্বজিৎ মাইতির হাত ধরে একেবারে 500 জন তৃণমূল কর্মী আইএসএফ এ দলে দলে যোগদান করেছে। হ্যাঁ দর্শক, হয়তো খবরটা হয়তো পুরাতন হতে পারে, কিন্তু মন জড়ানো। খবরটা পুরনো হলেও মন জড়ানো। একেবারে আইএসএফ নেতা বিশ্বজিৎ মাইতি সাহেবের হাত ধরে একেবারে প্রায় 500 জন কর্মী, তৃণমূল কর্মী আইএসএফ এর দলে দলে যোগদান দিয়েছেন। দর্শক, তবে কি তৃণমূল থেকে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে? হ্যাঁ, তবে কি তৃণমূল থেকে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে? এটা দেখে তো বোঝাই যাচ্ছে যে তৃণমূল থেকে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। মুখ ফিরিয়ে আইএসএফ এ দলে দলে যোগদান দিচ্ছে। দর্শক, সেই ভিডিও আপনাদেরকে দেখাবো, আপনাদের সামনে তুলে ধরবো সেই ভিডিও। আইএসএফ নেতা বিশ্বজিৎ মাইতি সাহেবের হাত ধরে একবার 500 জন তৃণমূল কর্মী আইএসএফ এ জয়েন করেছেন, সেই ভিডিও আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটি ঝড়ের গতিতে আপনারা শেয়ার করবেন, যাতে করে মানুষ দেখুক ও বুঝুক। চলুন আপনাদেরকে সেই ভিডিও দেখানো যাক। সারা পশ্চিম বাংলায় তৃণমূলের নিচু তলার যারা কর্মীরা এতদিন ধরে যাদেরকে তৃণমূল ব্যবহার করেছে, যাদের হাতে বোম পিস্তল গুলি তুলে দিয়ে ভোট লুট করার কাজে লাগিয়েছে, তারা বুঝতে পারছে যে তাদেরকে দিয়ে কি কাজ করানো হয়েছে এবং লাভবান কে হয়েছে। আজকে যে তৃণমূল কংগ্রেস কর্মীরা বা অন্যান্য রাজনৈতিক দলের কর্মীরা যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে। আজকে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। আজকে তৃণমূলের নেতারা তারা ইংলিশ মিডিয়ামে পড়ছে। আজকে যদি লাভবান যদি হয়ে থাকে পশ্চিম বাংলার একজন, সেটা পিসির ভাইপো। আর গ্রামাঞ্চলে তৃণমূলের নেতারা যাদেরকে দিয়ে বোমা মারিয়েছে, যাদেরকে দিয়ে তৃণমূলের ঝান্ডা বাঁধিয়েছে, যাদেরকে দিয়ে দেয়াল চুনকাম করিয়েছে, তাদের ভাগ্যে কিচ্ছু জোটেনি, তাদেরকে কিছু দেয়নি এই তৃণমূল কংগ্রেস। মানুষ বুঝতে পারছে যে তৃণমূল কংগ্রেস একটা লুটেরার দল, এই তৃণমূল কংগ্রেস মেরে ধরে খাওয়া পার্টি, এই তৃণমূল কংগ্রেস একটা সিন্ডিকেটের দল। অতএব যত দিন যাবে সাধারণ মানুষের কাছে পরিষ্কার হয়ে যাবে এবং দলে দলে তারা আসতে চাইছে। শুধুমাত্র আমরা বলছি একটু ধীরে 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 এগোতে হবে। আমরা সেইভাবে আজকে দত্তপুকুর 2, এই দত্তপুকুর 2-তে সাধারণ তৃণমূল কর্মীরা তারা দলে দলে আসতে চাইছে। আমরা আমাদের পতাকা দলে তাদের ওয়েলকাম জানিয়েছি। স্বাধীনভাবে তারা কাজ করবে, মানুষের উন্নয়নের জন্য কাজ করবে, মানুষের পাশে থেকে কাজ করবে। আর আমার দলের সেনাপতি নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আমরা বাংলায় নতুন বিকল্পের সন্ধান নিয়ে এসেছি। নতুন বিকল্প হিসেবে আমরা আমডাঙ্গায় প্রথম তৃণমূল 11 সালে ক্ষমতায় আসার পর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দাবি তুলেছে দত্তপুকুরে কলেজ চাই, দত্তপুকুরে সুপার মাল্টি স্পেশালিটি হসপিটাল চাই, আমরা দত্তপুকুরে 3 নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টার চাই, আমরা দত্তপুকুরে 100 দিনের কাজের যে দাবি, সেই কাজের দাবি আবার পুনরায় কাজ চালু করতে হবে। 600 দিনে 600 টাকা করে রোজ দিতে হবে। এবং যাতে তৃণমূল কংগ্রেসের যাদের 1 তলা 2 তলা বাড়ি, যাদেরকে ঘর দেওয়া হয়েছে, আর যারা এই বন্যা এই প্রবল বৃষ্টিতে যারা একটা ট্রিপলের জন্য বারাসাত 1 নম্বর ব্লকে যাচ্ছে, আর ব্লকের কৃষি কর্মদক্ষ বোরখা খুলে হিজাব খুলে তাকে শরীর চেক করছে, এইরকম নোংরামো চলছে তৃণমূল কংগ্রেস। আর একটা দালাল ভিডিও রজত দত্ত চৌধুরী তৃণমূলের দালালি করছে। আজকে দত্তপুকুর ভেসে গেছে, আমডাঙ্গা ভেসে গেছে, একটা প্রশাসনিক মহল ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। আর তৃণমূলের দালালি করছে বারাসাত 1 নম্বর ব্লকের ভিডিও রজত দত্ত চৌধুরী। আর কৃষি কর্মদক্ষ যারা ট্রিপল আনতে যাচ্ছে তাদেরকে হিজাব খুলিয়ে তাদেরকে শরীর পরীক্ষা করছে। গ্রেফতার করতে হবে কৃষি কর্মদক্ষকে। সেই দাবি আমরা মুখ্যমন্ত্রীকে জানিয়েছি। আমরা সর্বত্র এই চিঠি সর্বত্র দিচ্ছি। আপনারা মিডিয়ার কাছে জানতে চাইছি যে বারাসাত 1 নম্বর ব্লকে যে নেককারজনক ঘটনা ঘটেছে, ট্রিপল চাইতে গিয়েছিল তার ঘরে ট্রিপল ছাউনির জন্য, তাকে হিজাব খুলিয়ে শরীর পরীক্ষা করেছে বারাসাত 1 নম্বর ব্লকের কৃষি কর্মদক্ষ। তাকে গ্রেফতার করতে হবে এবং প্রশাসনিক তদন্ত করতে হবে। এই বাংলার খেটে খাওয়া শ্রমজীবী, আদিবাসী, দলিত, সংখ্যালঘু, মতুয়া মানুষ নতুন করে ভাবতে শুরু করেছে। আর দত্তপুকুরের মানুষ যারা
দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছেন, বাংলাদেশ থেকে এসেছেন, তারা বিজেপি আর তৃণমূল যে ভয় দেখাচ্ছে তাদেরকে, আমরা বলতে চাইছি যাদের ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে, যাদের আধার কার্ড আছে, তাদের আবার কিসের ভয়? তারা তো এই ভারতবর্ষকে আপন করে নিয়েছে, তারা ভারতবর্ষের নাগরিক। আমরা বলতে চাইছি কোনো মতে কোনো নাগরিকত্ব কাটা যাবে না।